রিলেশনশিপে যদি কখনো তুমি ব্যর্থ হও, যদি মনে হয় যেন আম, ভালোবাসা তোমার হাত ছেড়ে দিল, বা তুমি ব্যর্থ হয়ে গেছো, যদি তোমাকে নিজেকে দোষারোপ করতে মনে ইচ্ছা হয় যে আমি দোষী, বা আমার খুব খারাপ লাগছে যে আমি জীবনে এমন কিছু পেলাম না যার জন্য আমি দায়ী, না, আর পৃথিবীতে তার জন্য তুমি দায়ী নও। হতেই পারে না যে তুমি দায়ী। তুমি হয়তো চেষ্টা করেছিলে, তাই তুমি তার হাত ছাড়োনি, ছাড়তে পারোনি তাকে, সেই জন্য তুমি চেষ্টা করেছিলে। হতেই পারে না যে তুমি দায়ী। হ্যাঁ, এই মতো অবস্থায় কী হয় জানো, যে ফার্স্ট ঝড়ো তোমাকে কেউ ছেড়ে দিল বা তোমাকে ইগনোর করে দিল, তুমি নিজেকে দোষারোপ করতে শুরু করো যে এই ভুলটা আমার ছিল, আমি দোষী, হ্যান ত্যান 7-17। কিন্তু তেমন কিচ্ছু নয়। তুমি দোষী কেন জানো? কারণ সে যাওয়ার ছিল। সে দোষী, সেটা তোমাকে ফিল করাবে না। তোমাকে কি ফিল করাবে জানো যাওয়ার আগে? যে ফুল তোমার, এটা হিউম্যান বিহেভিয়ার, তুমি আটকাতে পারবে না। তুমি যাই করো না কেন, তুমি যত যাই চেষ্টা করো, যে যাওয়ার সে যাবে, এটা 100% যাবেই, যেতে হবে তাকে, কারণ সে যাবে। আর নিজেকে কাউন্টার করার জন্য তুমি নিজেকে দোষ দিতে শুরু করো যে আমি দোষী, আমার ভুল ছিল, নাহলে সে কেন গেল। প্রশ্ন তো এটাই, সে কেন গেল? আচ্ছা, কেন গেল? নাও তো যেতে পারতো না? বিজনেস তো নয়, ভালোবাসা, লাভ। আর ভালোবাসা যদি সেটাই হয়, তাহলে সে তোমাকে কেন ছেড়ে যাবে? তুমি তাকে ছেড়ে আসতে পারো, তোমাকে সে ভালোবাসে কি না? তোমাকে সে ভালোবাসে, অতএব তুমি তো তাকে, তুমি তাকে ছেড়ে চলে আসতে পারো, কারণ তুমি তাকে ভালোবাসো না। কিন্তু সে তোমাকে ভালোবাসে, সে তোমাকে ছেড়ে জীবনে কোনোদিন যেতেই পারবে না। যাওয়ার প্রশ্ন তার মাথার মধ্যে আসবে না। নিজেকে একা রাখার চেষ্টা করবে, হয়তো বা যে কোনো অ্যাঙ্গেল থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে তোমার সঙ্গ দিয়ে, তোমার সাথে থেকে। কিন্তু সে তোমাকে ছেড়ে কোনোদিনও যেতে পারে না। এটা ভালোবাসা হতেই পারে না। অথবা তুমি নিজেকে দোষারোপ করছো কেন? এমনটা ঠিক নয়। ভালোবাসা শব্দটা যতটা সুন্দর, তাকে আগলে রাখাটা ততটাই কঠিন। সবাই পারে না। তাহলে তো সবাই ভালোবাসতে পারতো কিনা? একসময় টক্সিক হয়ে যায় সব কিছু, মনে গাঁথে না, মনে লাগে না। কিন্তু মন জিনিসটা কি, তুমি মনকে কখনো আটকাতে পারবে না, মারতে পারবে না কোনো কিছু দিয়ে। সে একদিন একদিন ঠিক ফিল করে দেবে যে তুমি কি ছিলে, সে কি ছিল, ভুলটা কার, কেন হলো। তোমাকে বোঝাতে হবে না। তুমি নিজেকে দোষারোপ করছো না, এমনটা করবো না। তুমি তোমার লাইফে স্ট্রাগল করো, যদি পারো নিজের লাইফটাকে আবার সুন্দর করে সাজানোর চেষ্টা করো অন্য একটা গল্পের। তার কান্নাতে কখনো ভেঙে পড়ো না। একটা নারী শুনেছে 18 কলা, দেখেছে 18 কলা। নিজেকে দোষারোপ করা বন্ধ করো, স্ট্রিক্টলি নিজেকে ট্রিট করো। এতদিন তো তুমি সময় দিলে সব কিছু পেছনে, এবার তুমি সময়কে সময় দাও। থেমে যাও, আরে থমকে যাও, জীবনে কিছু নেই, তো থমকে যাও, থেমে যাও, তারপরে দেখো না কি আছে। সময়কে সময় দাও। তুমি যদি সময়কে সময় না দাও, তাহলে সময় তোমার সঙ্গে কোনোদিন আপোস করবে না। এতদিন সময়কে সময় দিয়েছো, আচ্ছা ঠিক আছে। একটা সত্যি কথা বলো তো, যে তুমি যে রিলেশনশিপে ছিলে, যেটা তোমার ব্রেকআপ হয়েছে, সেখানে তুমি শান্তি পেয়েছো কখনো? মেন্টালিভাবে মানসিক শান্তি কখনো পেয়েছো? তাও নেই। একটা পুরুষ হিসেবে তুমি কখনো মানসিক শান্তি পাওনি যদি সে নারী তোমাকে ছেড়ে চলে যায়? পাওনি। একটা নারী হিসেবে তুমি হয়তো মেন্টালি শান্তি পাওনি যদি পুরুষ তোমাকে ছেড়ে চলে যায়।
ছেড়ে যেতে হয় না কখনো, ছেড়ে থাকতে হতে পারে, দেখতে হতে পারে, অবজার্ভ করতে হবে লাইফটাকে। ছেড়ে চলে গেলে মানে তো অন্য একটা গল্পে ঢুকে গেলে, সেখানে ভালো কি আছে খারাপ কি আছে তোমার ধারণার বাইরে সব কিছু, নাও পারবে। জানি না আমি জীবনে কত মানুষকে মোটিভেট করার চেষ্টা করতে পারি, বা কতজনকে আমি আমার দ্বারাই প্রভাবিত করতে পারি। আমি নিজে কীভাবে চলছি, কীভাবে স্ট্রাগল করছি, হ্যান ত্যান 7-17, তার বিনিময়ে যদি কেউ হয়তো একটুখানি ফিল করে না আমি ঠিক আছি, বা এমনটা হওয়া উচিত, নিজেকে বাঁচানো খুব জরুরি। তুমি কেন ধীরে ধীরে নিজেকে শেষ করবে? কেন তুমি নিজেকে দোষারোপ করবে? তোমার দোষ দেওয়ার কারণটা কি নিজেকে? আরে বাবা, তুমি যদি ছেড়ে আসতে তবে তুমি সারা জীবন কেন, তুমি আগামী 7 জন্ম তুমি দোষারোপ করো নিজেকে। সেই লাইফটা থেকে, সেই জীবনটা থেকে আমি ছেড়ে চলে এসেছি, সেই মানুষের কথা ভাবিনি আমি, সেই মানুষটা কীভাবে থাকবে আমি চিন্তা করিনি, আমি স্বার্থপরের মতন সব কিছু ছেড়ে দিয়েছি। ইভেন আমার নিজের সুখ খোঁজার জন্য আমি পাগল হয়ে গেছি, আমি স্বার্থপর। আমি দুনিয়ার সব থেকে খারাপ কাজ করতে পর্যন্ত রাজি ছিলাম, যতক্ষণ না আমি নিজেকে স্যাটিসফ্যাকশন রাখার চেষ্টা করছিলাম। আমি এতটা স্বার্থপর হয়ে গেছি জীবনে। আমার ক্ষমার দরকার আছে এখন, আমি আর পারছি না নিতে। এমন সিচুয়েশন তোমার জীবনে আসবে না কখনো, কারণ তুমি হাত ছাড়োনি কারো, তুমি কোনো ভুল করোনি। তুমি যে এখন নিজেকে দোষারোপ করছো না যে তুমি ভুল করেছো, এই ভুলটাই তোমার জীবনে সবথেকে বড় ভুল হতে পারে, যে তুমি নিজেকে দোষারোপ করছো, তুমি ভুল করেছো। একটুখানি নিজেকে সময় দাও, তো বুঝতে পারবে যে না তুমি ভুল করোনি, তুমি ঠিক আছো।